বিরুদ্ধে এবং সেই নারীরা আজকে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন নেই, একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নারীরা ধর্ষিত হবে। যারা ধর্ষণ করলো তাদের পক্ষে শাসক দল দাঁড়ায়। এই যে উত্তরপ্রদেশ, কোনো আইনের শাসন নেই, জঙ্গলের রাজত্ব, বেকায়দা পড়লে এনকাউন্টারে মেরে দাও যাতে কোনো সাক্ষী না থাকে। পুলিশ প্রত্যক্ষভাবে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের সঙ্গ দিচ্ছেন, তাদেরকে সাহায্য করছেন এবং বিশেষ করে দলিত এবং সাধারণ মহিলা যারা আছে, দলিতদের উপর নিপীড়ন বেড়ে গেছে, উপজাতিদের উপর নিপীড়ন বেড়ে গেছে, কোনো আইনের শাসন নেই। তথাকথিত উচ্চবিত্তের লোক যারা, উচ্চ বর্ণের লোক যারা, তারা আইন ভাঙবে, তারা যা খুশি তা করবে, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্ত্রী এমএলএ বিজেপি দলের প্রকাশ্যে উত্তরপ্রদেশে এর পক্ষে সওয়াল করছে, যারা ধর্ষণ করেছে আসামি তাদের পক্ষে সওয়াল করছে। কোন আইনের শাসন আছে? কোথায় গিয়ে বিচার চাইবেন? সিবিআই তদন্ত, সিবিআই তো পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে, কোথাও কোথাও পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এনআইএ এর উপর হস্তক্ষেপ করা শুরু হয়ে গেছে। দেশের যে কনস্টিটিউশন গুলো আছে, সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, সেগুলোর উপর হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। তো বিচার চাওয়ার জায়গা নেই, বিচার পাওয়ার জায়গা নেই। এই কারণেই তো আমাদের রাস্তায় নামতে হয়েছে। রাস্তাও নামতে দেবে না। মিছিল করে প্যারেডের চৌড়িতে একটা সভা করবো গান্ধীঘাটের কাছে, পুলিশ পারমিশন দিলেন না, বললেন আপনাদের পারমিশন আছে কিনা। শাসক দল যে প্রত্যেকদিন বড় বড় সভা করছে, কালকে তো মুখ্যমন্ত্রী